বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত, নিজের জান পর্যন্ত কারা কারা দিতে আল্লাহর রাস্তায় প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সত্যতা কি আপনারা শুনে নেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ইয়াজুজ মাজুজের সম্পর্কে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করেছেন, আয়াতের তরজমাটা পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন কোন একদিন আল্লাহ তাআলার হুকুমে ওই প্রাচীরটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে সারা দুনিয়া ইয়াজুজ মাজুজরা কবজা করে ফেলবে। আচ্ছা, আপনারা মনে করছেন ইয়াজুজ মাজুজ মনে হয় কোন জীব জন্তু হবে, কোন জন্তু জানোয়ার হবে, কিন্তু এটা না, কোন জন্তু জানোয়ার হবে না। ইয়াজুজ মাজুজ এরা মানুষ। এরা কি? এরা মানুষ, এরা আমাদের মতোই মানুষ, আমাদের সমাজেই থাকবে, আমরা তাদেরকে দেখতে পারবো। তাদের প্রসেসিং চলছে, তাদের টার্গেটকে সামনে রেখে প্রসেসিং চলছে। সারা দুনিয়া ইয়াজুজ মাজুজ ছড়িয়ে গেছে। কারণ কি জানেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, বাদশাহ যুলকারনাইন যেই প্রাচীরটা দিয়েছিল, আমরা যেইটা শুনেছি দেওয়ালটা চাটতেছে, আল্লাহর কসম চাটে না। ওই দেওয়ালটা আজকে ইন্টারনেট গুগল থেকে সার্চ দিয়া দেখেন, ওই দেওয়ালটা প্রাচীরটা আল্লাহর হুকুমে কয়েক বছর আগে ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে আল্লাহ কি বলেছিলেন? আল্লাহর হুকুমে কোনো একদিন প্রাচীর ভেঙে যাবে। আল্লাহ এটা বলেন নাই যে চাটতে চাটতে দেওয়াল পুড়িয়ে। আমার ভাইয়েরা বন্ধুরা, কেমন করে ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের প্রথম টার্গেট কি জানেন? সারা বিশ্বের পয়সার ক্ষমতাটাকে তাদের আয়ত্তে আনা। তাহলে আপনারা বলবেন তাদের ক্ষমতা কোথায় দেখলেন? আপনি আপনারাও দেখেছেন, আপনারা জানেন না। তবে শুনে নেন, তাদের ক্ষমতা শুরু হয়ে গেছে প্রসেসিং। কি? আজকে সারা বিশ্বে অনলাইন টাকা পয়সা আছে না নাই? ফোন পে আছে না নাই? গুগল পে আছে না নাই? এই যে ফোন পে, গুগল পে, অ্যামাজন, যতগুলা এরা অ্যাপস বানিয়েছে, টাকা পয়সা লেনদেনের এরা একটা মাধ্যম বানিয়েছে। আমি আপনাদেরকে 101% গ্যারান্টি দিয়ে বলে গেলাম, এই যারা বানিয়েছে এইগুলা, এরা এদের মূল টার্গেট হলো কাগজের টাকা উঠিয়ে দিবে, কয়েনের টাকা উঠিয়ে দিবে, স্বর্ণের দাম এরা উঠিয়ে দিবে। শেষ পর্যন্ত সারা পৃথিবীর পয়সার ক্ষমতাটাকে তারা আয়ত্ত করার জন্য সারা পৃথিবীতে একদিন ওই অনলাইন মানি ছাড়া, টাকা ছাড়া চলবে না। একদিন সময় আসবে দেখবেন অনলাইন টাকা ছাড়া কোনো জায়গায় টাকা চলবে না, কাগজের টাকার চিহ্ন পর্যন্ত থাকবে না। এটা আমি ইসমাইল আজ বলে গেলাম, আজ থেকে 10 বছর 20 বছর পরে মিলিয়ে নেবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এইটা কেন করলো তারা? এইটা করার একটাই কারণটা হচ্ছে তারা আমেরিকায় বসে, ইসরায়েলে বসে তারা কম্পিউটারে একটা চাপ দিবে, সারা বিশ্বের মানি তাদের কম্পিউটারে চলে যাবে। বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে, ইসলামকে কিভাবে মিটানো যায়, ইসলামকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, বলেন তো দেখি, এই ইসলামের জন্য আমাদের জান আর আমাদের মাল খরচ করার দরকার আছে না না? আচ্ছা বলেন, যারা দারুল উলুম দেওবন্দের মসজিদটাকে বললো মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, কালকে কুপিলা গ্রামের বিলপাড়ার মসজিদের তলায় শিবলিঙ্গ আছে, বলবে না এটা হতে পারে না? বলতে পারে। তবে আমি বলে যাই, আমার ভাইয়েরা বন্ধুরা, যদি আগামী কালকেই ওরা এসে বলে মসজিদ ভাঙতে হবে, তলায় শিবলিঙ্গ আছে, আচ্ছা ওদের সঙ্গে, উগ্রপন্থীদের সঙ্গে মসজিদকে বাঁচানোর জন্য কুরআন, আমার ভাইয়েরা বন্ধুরা, জানমাল দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ না। এজন্যই তো ইসমাইলকে হ্যান্ডকাপ করো। কালকে যদি শোনেন যে ইসমাইল লাল ঘরে আছে, তাইলে যদি বলা হয় যে কোরআনের জন্য কথা বলতে গিয়ে ইসমাইলকে লাল ঘরে ভরা হয়েছে, চলো আমরা তাকে ছাড়িয়ে আনি, আপনারা যাবেন? যাবেন? আপনারা যাবেন না? না, যাবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীর অবস্থা খুবই করুণ। আমার কাছে, আমি কিতাবুল ফিতান
মানে কিয়ামতের যতগুলো আলামত আছে সব আলামত গুলাকে খাতায় লিখে এক জায়গায় করেছি। তাতে আমার নজরে আমি যা দেখেছি দুনিয়ার সময় বেশি দিন নাই, তবে এত খোলামালা বলা যাবে না, এত খোলামালা বললেও অসুবিধা আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, এখন আমাদের উপরে আক্রমণ আসবে, আক্রমণ ধর্মের উপরে আক্রমণ আসবে। এই যে মেদিনীপুরের টাকলা, এই টাকলা বলছে 2026-এর ভিতরে নাকি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করবে। সাহস দেখেছেন? যেই ভারতবর্ষকে আলেম উলামা 56,000 আলেম উলামাকে দিল্লির রাজপথে প্রত্যেকটা গাছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, ইংরেজরা ফাঁসিতে ঝুলিয়েছিল, গরম তেলে তাদেরকে ভেজেছিল, যাদের বিনিময়ে আজকে আমরা ভারতবর্ষ পেয়েছি, তাদেরকে বাদ দিয়ে টাকলারা বলে আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র গঠন করব। আমার ভাইয়েরা বন্ধুরা, যদি ডাক আসে ইসলামের জন্য, বেরোতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, তবে ডাক আসবে, খুবই তাড়াতাড়ি ডাক আসবে, সময় আমাদের হাতে বেশি না। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্যই আমি আপনাদেরকে বলেছি, এই মুহূর্তে বেঈমানের দলেরা মসজিদকে গুড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, মাদ্রাসাকে ভেঙে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা চলছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা চলছে। তবে আমি বলে যাই, এই কোরআন, যেই কোরআন আমরা বুকে ধারণ করেছি, আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনকে সারা বিশ্বের বেঈমান কাফেররাও যদি এক হয়ে যায়, এক হয়ে যাওয়ার পরেও যদি কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম তারা জীবনেও মিটাতে পারবে না। কারণ কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার কুপিলা এলাকার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, সারা দুনিয়ার মানুষেরা এক হয়ে যাওয়ার পরেও যদি আমার কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।